নিউজ বৃত্তান্তে সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলীনা। দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স, আপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। প্রকাশিত হয়েছে আইসিএসই দশম শ্রেণীর ফলাফল, আর তাতেই চমকপ্রদ সাফল্য পেয়েছে রায়গঞ্জের প্রাচ্য সাহা চৌধুরী। রায়গঞ্জ সেন্ট জেভিয়ার স্কুলের এই ছাত্র 98.4% নম্বর পেয়ে রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। প্রাচ্যর বাবা জওহরলাল সাহা চৌধুরী পেশায় প্রাথমিক শিক্ষক, মা নবনীতা সাহা চৌধুরী গৃহবধূ। ছেলের এই সাফল্যে উচ্ছ্বসিত গোটা পরিবার ও স্কুল। মা নবনীতা দেবী জানান, ছেলেবেলা থেকেই প্রাচ্য পড়াশোনার প্রতি ভীষণ আগ্রহী। আজ পর্যন্ত কোনোদিন স্কুল কামাই করেনি। আগামী দিনে ছেলেকে তার নিজের ইচ্ছে মতো বড় হওয়ার সুযোগ দিতে চান বলে জানিয়েছেন তিনি। নিজের সাফল্য প্রসঙ্গে প্রাচ্য জানায়, এই ফলাফলের পেছনে পরিবারের পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ভূমিকাও যথেষ্ট। তার মতে, ভালো ফলাফলের জন্য নিয়ম করে রুটিন মেনে পড়াশোনার পাশাপাশি প্রতিটি বিষয়ের গভীরে প্রবেশ করাটাও জরুরি। প্রাচ্যর এই সাফল্যে খুশির হওয়া রায়গঞ্জ সেন্ট জেভিয়ার স্কুলেও স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকরা প্রাচ্যকে অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, রায়গঞ্জ সেন্ট জেভিয়ার স্কুলে 98.4% নম্বর পেয়ে যুগ্মভাবে প্রথম হয়েছে প্রাচ্য সাহা চৌধুরী ও সৈকত সাহা। 97.8% নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে সমৃদ্ধ বিশ্বাস এবং 97.4% নম্বর পেয়ে যুগ্মভাবে তৃতীয় জাগৃতি সাহা ও আয়ুষ ঘোষ। মানুষ যদি রাজনৈতিকভাবে ভোট দেয় তবে আমরা লাভবান হব, আর যদি ধর্মের ভিত্তিতে ভোট দেয় তবে কিছুটা ক্ষতি হবে আমাদের। নির্বাচন পরবর্তী সময় অন্তত এমনটাই পর্যবেক্ষণ রায়গঞ্জের সিপিআইএম প্রার্থী জীবানন্দ সিংহের। হাতে আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপরেই খুলবে ইভিএম, বেরিয়ে আসবে বাংলার জনমত। তাই সেদিকেই তাকিয়ে সারা রাজ্যবাসী। তবে এই নির্বাচনকে একটা রাজনৈতিক লড়াই হিসেবেই নিচ্ছেন রায়গঞ্জের সিপিআইএম প্রার্থী। তার কথায়, নির্বাচনে হারজিত থাকতেই পারে, জয়ের ব্যাপারে উচ্ছ্বসিত না হলেও আশাবাদী তিনি। রাজ্য জুড়ে একটা পরিবর্তনের হাওয়া চলছে, এটা মেনে নিলেন সিপিআইএম প্রার্থী। তিনি বললেন, উত্তরবঙ্গ থেকে শুরু করে সারা রাজ্যে ভালো ফল করবে বাম দলগুলি। রায়গঞ্জের মোহনবাটিতে বাণিজ্যিক গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কালা সার্কুলার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হলো এসইউসিআই কমিউনিস্ট দল। শনিবার বিকেলে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক দুলাল রাজবংশী, রায়গঞ্জ বিধানসভার প্রার্থী মাধবীলতা পাল সহ অন্যান্য নেতৃত্ব। দুলাল রাজবংশী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ এমনিতেই সমস্যায় রয়েছেন, তার উপর বাণিজ্যিক গ্যাসের মূল্য বৃদ্ধি হোটেল ও খাবারের দাম আরও বাড়াবে। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন খেটে খাওয়া মানুষ। ভোট শেষ হতেই এই মূল্য বৃদ্ধির ঘোষণা পূর্ব পরিকল্পিত বলেও অভিযোগ করেন তিনি। অবিলম্বে মূল্য বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে এসইউসিআই এর পক্ষ থেকে প্রতিবাদ আন্দোলন জোরদার করার বার্তা দেওয়া হয়। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। শনিবার বেলা 3:30 নাগাদ মর্মান্তিক পথ দুর্ঘটনায় পড়ল একটি ছোট গাড়ি। ইটাহার থানার দুর্গাপুরের কাছে এই পথ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, ইটাহার থেকে রায়গঞ্জ অভিমুখে যাওয়ার সময় পাথর বোঝাই একটি ট্রলিকে পেছন থেকে ধাক্কা দেয় ছোট গাড়িটি। গাড়িতে থাকা চালক এই দুর্ঘটনায় আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত হন ইটাহার থানার পুলিশ। তদন্ত শুরু করেছেন তারা। রায়গঞ্জ ব্লকের মহিপুর অঞ্চলের একটি রাস্তার নিম্নমানের কাজের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকা জুড়ে। অভিযোগ, নির্মীয়মান রাস্তার কাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রতিবাদে
সরব হন স্থানীয় গ্রামবাসীরা। পরিস্থিতি চরমে উঠলে এলাকাবাসীরা পথ অবরোধে সামিল হন এবং চলতি রাস্তার কাজ বন্ধ করে দেন। স্থানীয়দের দাবি, নির্দিষ্ট কোনো শিডিউল বা সরকারি মানদণ্ড মেনে কাজ করছে না ঠিকাদার সংস্থা। তাদের অভিযোগ, রাস্তার নির্মাণ কাজে গাফিলতির কারণে কাজ শেষ হওয়ার আগেই রাস্তার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে। এতে ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। এ বিষয়ে এলাকার পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি চন্দন বর্মন জানান, কাজ সঠিকভাবেই চলছে, তবে সাম্প্রতিক বৃষ্টির কারণে রাস্তার কিছুটা ক্ষতি হয়েছে। কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন রায়গঞ্জের কমলাবাড়ি এক গ্রাম পঞ্চায়েত এলাকার ভুট্টা চাষিরা। শনিবার বিকেলে ছত্রপুর এলাকার এক ক্ষতিগ্রস্ত কৃষক জানান, টানা বৃষ্টির জেরে ফলন্ত ভুট্টা গাছ মাটিতে শুয়ে পড়েছে। অনেক জমিতে জল জমে থাকায় গাছ পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কৃষকদের অভিযোগ, বিঘার পর বিঘা জমির ভুট্টা ক্ষেত একই সমস্যায় আক্রান্ত। এতে বিস্তীর্ণ এলাকার বহু চাষি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। প্রাকৃতিক দুর্যোগে দিশেহারা কৃষকেরা প্রশাসনের সহায়তা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। ফের একবার পাহাড়ের পথে তরুণ সরকার। হিমালয়ান মাউন্টেনিয়ার্স ট্রেকিং অ্যাসোসিয়েশনের সদস্য পর্বতারোহী তরুণ সরকার আগামী 8ই মে তার বছরের পর্বতারোহণ অভিযান শুরু করতে চলেছেন। এবার তার লক্ষ্য নেপাল হিমালয়ের মীরা নর্থ পিক, যার উচ্চতা 21,247 মিটার। শনিবার সংস্থার কার্যালয়ে এই উপলক্ষে একটি ফ্ল্যাগ অফ সেরিমনির আয়োজন করা হয়। আগামী 8ই মে 5 সদস্যের একটি দল যাত্রা শুরু করবে। নেপালে পৌঁছে কাঠমান্ডু থেকে শুরু হবে পর্বতারোহণ। সংস্থার সম্পাদক পার্থ পাল জানান, পর্বতারোহী তরুণ সরকার প্রতি বছরই কোনো না কোনো শৃঙ্গ জয় করে থাকেন। এবছরও তিনি সফলভাবে তার অভিযান শেষ করবেন বলে তারা আশাবাদী। পর্বতারোহী তরুণ সরকারের কথায় নতুন প্রজন্ম আরও বেশি করে পর্বতারোহণে আগ্রহী হয়ে উঠুক, এটাই তার আশা। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।